দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ, বিশেষ করে চুয়াডাঙ্গা, বাগেরহাট ও মংলায় বইছে মাঝারি মাত্রার তাপদাহ। আগামী 5 দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, উল্টো তাপ বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। যদিও ঢাকায় গতকাল আর আজ স্বস্তির বৃষ্টি কিছুটা নেমেছে সাময়িক সময়ের জন্য, তবে কয়েকদিন ধরেই মোংলার ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এতে স্থানীয় জনজীবন অনেকটাই স্থবির। রিকশাওয়ালা, বাস ড্রাইভার, হেল্পার, হকার তারা আছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। এদিকে রাঙাবালিতেও অতিরিক্ত গরমে কাজ করতে গিয়ে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষদের। চুয়াডাঙ্গায় অসহনীয় গরমে সবচেয়ে কষ্টে আছেন দিনমজুররা। এখানে রোদ ও গরমের তীব্রতা এতটাই বেশি যে কাজে বের হয়ে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ। তীব্র গরমে বিপর্যস্ত পাবনার জনজীবন। গরমে পানিশূন্যতা সহ নানা রোগে আক্রান্ত রোগী বাড়ছে হাসপাতালে। গরমে পানিশূন্যতা কিংবা হিট স্ট্রোক এড়াতে একটানা কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই গরমে প্রাণ ওষ্ঠাগত, তার মাঝে পূর্বাভাস বলছে তাপমাত্রা আরো বাড়বে, বই কমবে না। এই অবস্থায় সাময়িক স্বস্তি দিতে পারে যে বৃষ্টি। ঢাকায় গতকাল আর আজ তা হলেও সারা দেশে তেমন কোনো লক্ষণ নেই। আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভুঁইয়া যুক্ত আছেন সাথে, চলুন তার কাছ থেকে জেনে নিই আরো তথ্য। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। তাপ প্রবাহ তো মোটামুটি সারা দেশ জুড়ে বইছেই, যেসব জায়গায় মাঝারি মাত্রায় আছে সেখানেও তীব্র মাত্রায় চলে যাওয়ার আশঙ্কা জানছিলাম। এবছর কত পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা? কিন্তু 4টি জায়গায় ইতিমধ্যে তীব্র দাবদাহ শুরু হয়েছে, যেটা নাকি 40-এর ওপরে। আমরা 40-এর উপরে যে তাপমাত্রা ওঠে সেই সকল জায়গাকে আমরা তীব্র দাবদাহ বলি। আর 38-এর উপরে উঠলে সেটাকে আমরা মাঝারি তাপদাহ বলি, আর 36-এর উপরে উঠলে এটাকে মৃদু। কাজে এখন বাংলাদেশে তীব্র দাবদাহ চলছে অলরেডি 4 জায়গায়। আপনি যে 4টা জায়গার কথা বললেন যেখানে 40-এর উপরে উঠে গেছে, মানে এই জায়গাগুলোতে, কিংবা আমরা যদি রাজধানীর কথাও জানতে চাই, সর্বোচ্চ কত পর্যন্ত তাপমাত্রা এবছর উঠবে বলে ধারণা করা হচ্ছে? আর যে সকল জায়গায় আমাদের বরাবরই খুব বেশি থাকে, যেমন খুলনা অঞ্চল, যশোর অঞ্চল, চুয়াডাঙ্গা, অর্থাৎ আমাদের রাজশাহী যেটাকে আমরা পশ্চিমাঞ্চল বলি, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল যেটা খুলনা ডিভিশন, এই সকল জায়গায় 42 পর্যন্ত উঠতে পারে। আর আমাদের ঢাকা শহর এটা 40 পর্যন্ত উঠতে পারে, ঢাকা শহরে বা এই সকল আশেপাশে এলাকা। আর সিলেটে যেহেতু অল্প অল্প বৃষ্টি ক্রমাগত হচ্ছে, কাজেই সিলেটে একটু কম থাকবে। আর চট্টগ্রাম এবং বরিশাল এই সকল অঞ্চল, দক্ষিণাঞ্চলেও কিন্তু 40-এর উপরে উঠতে পারে। হাসপাতালগুলোতে এরই মধ্যে রোগীর চাপ বেড়েছে। চিকিৎসকরা বলছেন গরম বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যাও বাড়তে পারে। কি পরামর্শ দেবেন সাধারণ মানুষকে? আমি একজন আবহাওয়াবিদ হিসাবে যেটুকু আমি সাধারণত জানি যে বিশুদ্ধ পানি এ সময় বেশি পান করতে হবে, এবং যে সকল খাবার বাসি পচা এগুলো তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ এই বেশি তাপমাত্রা এবং এই আর্দ্রতাতে কিন্তু ব্যাকটেরিয়া খুব দ্রুত ফর্ম করে। কাজেই আগে যেটা একদিন পরে খাওয়া যেত সেটা এখন আর কিন্তু বাসি খাবার খাওয়া যাবে না। আর এমনিতে একটানা কাজ করা উচিত না, কারণ হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে একটানা কাজ করলে। আর আমার মতে আপনার যদি খুব জরুরি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে ঘরের বাইরে বের না হয় ভালো। আর পোশাক পছন্দ করার ক্ষেত্রে সাদা কাপড়, সুতি কাপড় এগুলো ব্যবহার করা ভালো হবে, হালকা কাপড়। আজকে এবং গতকাল ঢাকায় অল্প বিস্তর হলেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এরকম তাতে সাময়িক কিছুটা স্বস্তি তো মেলেই। তো এরকম বৃষ্টি এই মাসে আরো আসার সম্ভাবনা আছে কিনা? এখন যেটা হচ্ছে বৃষ্টিটা এটা খুবই লোকালাইজড, অর্থাৎ একেবারেই অল্প জায়গায়। এমনও হতে পারে যে ঢাকায় কালকে যে বৃষ্টিটা হয়েছে পুরো ঢাকা শহরই কাভার করেনি। আজকেও কিন্তু এক পশলা বৃষ্টি একটু আগে হয়েছে, কিছু দমকা বাতাসও হয়েছে ঢাকায়, কিন্তু পরিমাণে সেটা খুবই সামান্য। তো এই সকল সামান্য বৃষ্টি কিন্তু তাপদাহ একদিন, সর্বোচ্চ একদিন কমাবে, তারপর দিন থেকে কিন্তু আবার সেই তাপমাত্রা বেড়ে যাবে। কাজে আমি যদি খুব স্বস্তির কথা বলি, সেটা এই বছরের বৃষ্টি যেহেতু খুব অল্প পরিমাণে হচ্ছে,
এই বছরের বৃষ্টি সেই রকম ভাবে সেই অর্থে স্বস্তি আনার সম্ভাবনা খুব কম। এবং এই 5 দিনের কথা বলা হচ্ছে কারণ আমরা আমাদের যে মডেলটা রান করি, আমাদের ওয়েদার মডেল, সেই মডেলটা 5 দিন পর্যন্ত ভালো ফোরকাস্ট দেয়। এরপরে আমরা বলতে পারবো যে 5 দিনের পরে কি ঘটতে যাচ্ছে। তবে যেহেতু বায়ু প্রবাহ আমরা দেখছি যে সেরকম ভাবে ফেভারেবল নয় এই ভারী বৃষ্টির, কাজেই আমি খুব সহসা এর উত্তরণ আমি দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ, বেশ কিছু তথ্য জানলাম আপনার কাছ থেকে এবং সেই অনুযায়ী নিশ্চয়ই প্রস্তুতিও নিতে পারবে মানুষ। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।